আর ওখানে কোন আসামি ধরতে গেছে, কোন আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে? সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলার পর ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে র্যাব ৭-এর এক উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। পরে অভিযান চালিয়ে এই পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার ও খন্দকার জাহিদ হোসেন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব ৭ বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বুস্তামি ও পতেঙ্গা থানা এলাকা থেকে মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার এবং সন্দিগ্ধ আসামি খন্দকার জাহিদ হোসেনকে গ্রেফতার করে। এদিকে র্যাবের উপর হামলার ঘটনার পর উল্টো সংবাদ সম্মেলন করেছে মামলার প্রধান আসামি জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তুলেছেন, র্যাব কেন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে গিয়েছিল এবং কাকে গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়। যে এখানে কি জন্য আসলো, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকলো, আর ওখানে কোন আসামি ধরতে গেছে, কোন আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে? কারো নাম প্রকাশ করা হয়নি। যাই হোক, আজকে আমার আবারও আমি জোরালো বক্তব্য রাখছি, যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি এলাকাতে হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। হ্যাঁ, সাঁড়াশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কেন চালাবে, কি জন্য চালাবে, যারা আসামি, যদি কথা আমাদের আসামি আছে অমুকখানে, আমরা আসামি ধরতে যাব, আমাদের কোনো আপত্তি নেই, তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে। র্যাব সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সন্ত্রাসী ইয়াসিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেও তিনি এখনও আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আমি আবারও বলতেছি, জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা, এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়ে যদি কেউ যদি কোনো ঝামেলা করে, এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। এর আগে সোমবার ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন র্যাব কর্মকর্তারা। এতে গুরুতর আহত হন ৪ জন। আহতদের মধ্যে র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সরকারি খাসজমির নিয়ন্ত্রণ ঘিরে এখানে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনোখুনি চলছিল। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।